হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো না কিছু যে আমি কী বলতে চাইছি। দেখো, আমি তোমাদের করাবো হিস্ট্রি, মানে বিহারের হিস্ট্রি, মানে বিহার বিপিএসসিতে 1.0 যে কোশ্চেন এসেছিলো, সেখানে যেগুলো কোশ্চেন এসেছিলো আমি সবগুলো করাবো। কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের বিহারে তো আসবেই, তাছাড়া ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, পিএসসি সব পরীক্ষায় তোমার আসার মতো কোশ্চেন। এই কারণে আমি থাম্বনেলে দিয়েছি বিপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, ডাব্লিউপি, পিএসসি। তোমরা বুঝতে পারছো? চলো তোমরা কোশ্চেন দিয়ে বুঝতে পারবে। দেখো, আমি শুধু কোশ্চেন করাবো না, কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিন্তু এক্সপ্লেনেশন করাবো। যেই টপিকটা করাবো আশা করছি সেই টপিক থেকে ওর বাইরে কোশ্চেন থাকবে না বললেই চলে। যারা আবার এসব কোশ্চেন দেখেছো, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছো আমাদের, তারা ঠিক বুঝতে পারছো আমি কীভাবে কোশ্চেন ক্লাস করাই। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে? হু ইজ দ্য কল প্রফেট অফ নিউ ইন্ডিয়া? মানে নিউ ইন্ডিয়ার প্রফেট কাকে বলা হয়? আমরা সবাই জানি রাজা রামমোহন রায়কে বলা হয়। রাজা রামমোহন রায় সম্বন্ধে আমরা কিছু জেনে যাই। তো আমরা ফার্স্ট জানবো রাজা রামমোহনের জন্ম কবে হয়েছিল। 1772 জন্ম হয়েছিল, আর মৃত্যু হয়েছিল 1833-এ। মৃত্যু হয়েছিল 1833, কিন্তু মৃত্যু তোমার জন্ম কোথায় ছিল? জন্ম তো ছিল হুগলিতে হয়েছিল। হুগলিতে বললে আরও যে বলি রাধানগর। কোথায়? রাধানগর। ঠিক আছে। মৃত্যু কোথায় হয়েছিল? মৃত্যু তোমার লন্ডনে হয়েছিল। এবার দেখো, ওর নামের প্রথম লেখা আছে কি? রাজা, কিন্তু ওর অ্যাকচুয়াল নাম কি? রামমোহন রায়। রাজা টাইটেল কে দিয়েছিল? তোমার এই টাইটেল তোমার দিয়েছিল দ্বিতীয় আকবর, আকবর 2 এই টাইটেল দিয়েছিল। কেন টাইটেল দিয়েছিল? কারণ দেখো, আকবরের জন্য 2 এর জন্যই তিনি লন্ডনে গিয়েছিলেন তার পেনশনের জন্য। ঠিক আছে, তো সেখানে তিনি মারা যান। এই রাজা রামমোহনকে কী বলা হয়? মডার্ন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। মডার্ন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দেখো, আমার হাতের লেখাটা একটু খারাপ, আমি তুমি সব তোমাদের বলে দেবো। ঠিক আছে, তোমরা না কিছু বুঝতে পারলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আশা করছি তোমাদের সমস্যা হবে না। চলো, তবে কি বলছে যে রাজা রামমোহন রায় যে প্রথম একটা লিখেছিলেন আত্মীয় সভা। আত্মীয় সভা কত বছর? 1815-তে তিনি আত্মীয় সভা তৈরি করেছিলেন। তাকে ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁসও বলা হয়। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস তাকে বলা হয়। তিনি ব্রাহ্ম সভা, আত্মসভা কথা 1815, তো ব্রাহ্ম সভা করেছিলেন 1828 সালে। সেটাকে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল কবে? 1830-এ। 1830-এ সেটা পরে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল। আর্যবলায় তার কিছু বই বা তার কিছু ম্যাগাজিন, তার ম্যাগাজিনটা বলে দিই কী কী ম্যাগাজিন করেছিলেন। সে 3টে ম্যাগাজিন করেছিলেন। ব্রাহ্মণিক্যাল ম্যাগাজিন যে একটা ছিল, ব্রাহ্মণিক্যাল ম্যাগাজিন ছিল একটা, ছিল মানে ব্রাহ্মণের জন্য যে ম্যাগাজিন সেটা ছিল। একটা বেঙ্গলি উইকলি ম্যাগাজিন ছিল সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী তার ম্যাগাজিন ছিল। একটা পার্সিয়া ভাষায়, মানে পার্সি ভাষায় একটা ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা হচ্ছে কি মিরাট উল আকবর। মিরাট উল আকবর এটা ছিল পার্সি ভাষায় তার উইকলি ম্যাগাজিন ছিল। এইগুলো পড়লেই হবে, আশা করছি এর বাইরে কোশ্চেন থাকবে না। তবে হচ্ছে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী কে ছিলেন? দয়ানন্দ সরস্বতীর আরেক নাম কি? মূলাশঙ্কর। মূলাশঙ্কর এর আরেক নাম। ঠিক আছে, এর আরেক নাম সে মূলাশঙ্কর। সে একটা
তার কাজ সবচেয়ে বড় যেটা ছিল, সবার প্রচুর পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সত্যতা প্রকাশ। সত্যতা প্রকাশ যে পত্রিকাটা ছিল, এটা কার লিখেছিল? সেটা দয়ানন্দ সরস্বতীর ছিল। আর্য সমাজ, আর্য সমাজ কী করেছিলেন? 1875 সালে দয়ানন্দ সরস্বতী করেছিলেন। কোথায়? মুম্বাই। পরে সেটাকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছিল, মানে হেডকোয়ার্টারটা। তিনি প্রথম যে স্বরাজ কথা উল্লেখ করেছিলেন কে? দয়ানন্দ সরস্বতী। আমরা স্বরাজ কিন্তু আইনসে উল্লেখ করি কোথায়? 1906 সালে তারপরে নরজি করেছিল। কিন্তু সে প্রথম কথাটা যে স্বরাজ কথা দিয়েছিল, কথা কে দিয়েছিলেন? এই দয়ানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী দিয়েছিলেন। আর একটা কথা বলেছেন, ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, এই কথাটাও কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী দিয়েছিলেন। কত? 1876 সালে। সালটা মনে রাখা চলবে, কিন্তু কথাটা এটা মনে রাখো। আরও যেমন বলেছিলেন ব্যাক টু বেদাস, মানে বেদে ফিরে যেতে বলেছিলেন। ব্যাক টু বেদাস কে বলেছেন? তোমার স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন। তারপরে তোমার একটা ছিল কি? দাদাভাই নৌরোজি। চলো দাদাভাই নৌরোজির সম্বন্ধে কিছু জেনে যাই। আমরা সবাই জানি যে দাদাভাই নৌরোজিকে কী বলে ডাকা হতো? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ভারত সবচেয়ে বয়স্ক মানুষ কে বলে তো? দাদাভাই নৌরোজি। এই দাদাভাই নৌরোজি ছিল কে ছিলেন? ব্রিটিশ পার্লামেন্টে, লন্ডনে যে ব্রিটিশ পার্লামেন্ট ছিল, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় যিনি ওখানকার এমপি হয়েছিলেন। কোথায়? ব্রিটিশ পার্লামেন্টের এমপি হয়েছিলেন কে? দাদাভাই নৌরোজি প্রথম। যদি বলা হয় যে আইএনসিতে তিনি নরমপন্থী দলের, মানে 1885 থেকে 1907 পর্যন্ত তিনি 3 বার আইএনসি প্রেসিডেন্ট হয়েছিলেন। তো কোশ্চেনটা আসে, প্রথম নরমপন্থী সময়ে, মানে মডারেট টাইমে কে ম্যাক্সিমাম টাইম আইএনসি প্রেসিডেন্ট ছিলেন? সে হবে কি? দাদাভাই নৌরোজি। আর যেমন কিছু করছেন, লন্ডন ইন্ডিয়া সোসাইটি কে করেছিলেন? তা কো ফাউন্ডার ছিলেন দাদাভাই নৌরোজি। এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কো ফাউন্ডার ছিলেন দাদাভাই নৌরোজি। সবচেয়ে বেশি যে কোশ্চেন তোমার থাকে, পভার্টি ইন আনপিটিসুল ইন ইন্ডিয়া, মানে কি? যতক্ষণ না ইংরেজদের ভারত থেকে তাড়ানো হবে, তত পর্যন্ত ভারতের কি পভার্টি, মানে কমবে না, মানে দরিদ্র কমবে, দরিদ্র বেড়ে যাবে না বাড়লে পরে। আর হচ্ছে ড্রেন অফ ওয়েলথ কে বলছেন? দাদাভাই নৌরোজি। আর যেমন ছিলেন কি? আনঅফিসিয়াল অ্যাম্বাসেডার বলাই দাদাভাই নৌরোজিকে। কি? আনঅফিসিয়াল অ্যাম্বাসেডার কে ছিলেন? দাদাভাই নৌরোজি ছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে কি? হুইচ রিভল্ট মেনশন আনন্দমঠ বঙ্কিম চট্টোপাধ্যায়। কী ছিল? আমি জানি মঠ মানে কি? মঠে কী কারা থাকে? মঠে সন্ন্যাসী থাকে, তার মানে কি? সন্ন্যাসী রিবেল তোমার ছিল কি? আনন্দমঠ। এর যে আনন্দমঠ বঙ্কিম চট্টোপাধ্যায় কবে লিখেছিলেন? সেটা ছিলেন 1882 সালে, সেখানে লেখা হয়েছিল। এখান থেকেই কী হয়েছিল? বন্দে মাতরম, আমাদের যে ইন্ডিয়ান যে সং, ন্যাশনাল সং আছে বন্দে মাতরম, সেও কিন্তু এই আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। সেটা প্রথম আইএনসিতে কে গিয়েছিলেন? আর.এন. ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর গিয়েছিলেন। কত? 1896 সালে প্রথম ওখানে তিনি গিয়েছিলেন। সেটা বর্তমানে ন্যাশনাল সং হিসাবে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। কত? 24 জানুয়ারি 1950 এটা পাস হয়েছিল। বঙ্কিম চট্টোপাধ্যায়ের সাথে আর দুটো কথা বলে দিই বেশি। তো সেটা হচ্ছে কি? একটা বই ছিল, ম্যাগাজিন ছিল, সে কি? বঙ্গদর্শন।
কী হয়েছিল? বঙ্গদর্শন। এই বঙ্গদর্শনে যে পাকিস্তানে যে বর্তমানে ন্যাশনাল অ্যান্থম কি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা কে লিখেছিলেন? আমার সোনার বাংলা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সেটা প্রথম পাবলিশ হয়েছিল এই বঙ্গদর্শনে। আর এর কিছু বই ছিল, বইয়ের নাম কি? যেমন কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, যেমন কি ছিল বিষবৃক্ষ। বিষবৃক্ষ মানে কি? পয়জন অফ ট্রি। আর কি চন্দ্রশেখর আজাদ। আর সব ছিল বিখ্যাত যে ছিল কৃষ্ণকান্তের উইল। সে কার লেখা? সবই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। কী হচ্ছে? অভিনব ভারত ইন লন্ডন অভিনয় করেছিলেন বিডি সাভারকর লিখেছিলেন। তো বিডি সাভারকর সম্বন্ধে কিছু বলে দিই। যেমন যে অভিনব ভারত ছিলেন, এটা কিন্তু তিনি একা করেনি, তার ভাই ছিলেন গণেশ দামোদর সাভারকর। গণেশ দামোদর সাভারকর এই দুইজন ভাই মিলে করেছিলেন। যেমন প্রথমে তিনি প্রভাব করেছিলেন মিত্র মেলা, নাসিকে যে মিত্র মেলা ছিল, মিত্র মেলা তিনি কী করেছিলেন? পড়েছিলেন বের করে লন্ডনে গিয়ে এই বিষয়ে পাঠ তৈরি করেন। তিনি হিন্দু মহাসভা, এই ছিল হিন্দু মহাসভা কত 1925 সালে তিনি তৈরি করেছিলেন। এই হিন্দু মহাসভার তিনি প্রেসিডেন্ট কবে ছিলেন? 1937 থেকে 1983 পর্যন্ত তিনি তার ছিলেন কি প্রেসিডেন্ট ছিলেন। আর এর যে তোমার একটা বই লিখেছিলেন, একটা বই লিখেছিলেন কি হিন্দুত্বা, হুয়াজ হিন্দু, কি হিন্দুত্বা তার বই লিখে। আর 1857 সালে মহাবিদ্রে তিনি একটা কথা বলেছেন কি দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ার ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলছেন। আর বই লিখেছিলেন হিস্ট্রি অফ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে যে আর শান্ত মহাবিদ্য হয়েছিল তার সম্বন্ধে জন্য তিনি বইটাকে লিখেছিলেন। এই শ্যামাজি কৃষ্ণবর্মা তিনি ইন্সপায়ার ছিলেন কার? তিলকের ইন্সপায়ার ছিলেন। এবং স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতীর আর তিলকের ইন্সপায়ার ছিলেন। তিনি লন্ডনে কিছু কাজ করেছেন, যেমন কি ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কোথায় করেছিলেন? লন্ডনে করেছিলেন। আর ইন্ডিয়ান হাউসও তোমার ইন্ডিয়ান হাউস যেটা হচ্ছে তিনি লন্ডনে সেটাকে তৈরি করেছিলেন। আর কি করেছিলেন? তিনি যেমন আর্য সমাজ ছিলেন, আর্য সমাজ স্বামী দয়ানন্দ শুরু করেছিলেন। তার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? তোমার শ্যামাজি কৃষ্ণবর্মা ছিলেন। চলো তারপরে নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। গদর পার্টি কোথায় এস্টাবলিশ হয়েছিল? কোথায়? সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো কোথায় হয়েছিল? কথা USA, আমেরিকাতে। সে সালটা মনে রাখতে হবে, কারণ 1913 সালে সেটা হয়েছিল। এর প্রেসিডেন্ট কে ছিলেন? সোহান সিং ভাকনা। সোহান সিং ভাকনা ছিলেন এর প্রেসিডেন্ট। এর ফাউন্ডিং মেম্বার কে ছিলেন? সোহান সিং ভাকনা ছিলেন, থাকবেই, যিনি প্রেসিডেন্ট ছিলেন। লালা হরদয়াল, ভাই প্রমনাথ, তারকনাথ দাস, রহমত আলী, এরা ছিলেন কি তার মেম্বার ছিলেন। এর একটা ম্যাগাজিন ছিল কি হিন্দুস্তান গদর, হিন্দুস্তান গদর। এটা ছিল উইকলি ছিল, সেটা ছিল উর্দু ল্যাঙ্গুয়েজ ছিল। এই 1913 সালে এর মানে এই যে হিন্দু গদর পার্টি তৈরি ছিল, এর কারণটা কি? এর কারণ হচ্ছে ইংরেজ থেকে, মানে যে ইয়ংস্টার ইংরেজ ছিল কোথায়? লন্ডনে। এটা তো লন্ডনে তৈরি ছিল, মানে আমেরিকাতে ছিল। লন্ডনে যে ওখানে ব্রিটিশার যে ছিল, ঠিক আছে, আমেরিকাতে লন্ডনে
ওখানে ওদেরকে ইন্সপায়ার করার জন্য, মানে আমাদের ভারতবর্ষে যে তারা কি করছে, কত খারাপ কাজ করছে সেটা জানার জন্য ওদেরকে ওখানে তৈরি করা হয়েছিল। এই কারণে তোমার 1914 সালে কী হয়েছিল, ক্রমাগত মার হয়েছিল, ক্রমাগত মার। সেটা কোথায়? ক্যানাডাতে ছিল, ক্যানাডাতে। মানে ভারতীয়দের ক্যানাডাতে ওরা প্রবেশ নিষেধ করেছিল। মানে ভারতের জাহাজ গেছিলো কলকাতা থেকে, জাহাজটা ওখানে গিয়ে প্রায় 300+ লোক ছিল, সেখানে 2 মাস জার্নি ছিল, তারা আবার ওখান থেকে ব্যাক করেছিল, কিছু খাবার ছিল, সেটা সবাই মারা গেছিলো। এটাই একটা ইনসিডেন্ট ছিল বলে তাই বলেই ক্রমাগত মারু না নাম দেওয়া হয়েছে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখি। কি বলছে, কমান্ডার ইন চিফ বাই বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার এর কমান্ডার চিফ কে ছিল? বিরসা মুন্ডা ছিল গয়া মুন্ডা। তো বিরসা মুন্ডা আমরা সবাই জানি যে মুন্ডা রিভিলিয়ান্স বা মুন্ডা মুভমেন্ট ছিল, মুন্ডা বিদ্রোহ ছিল, মুন্ডা বিদ্রোহ। তার চিফ মানে মেন হেড ছিল কে? তোমার বিরসা মুন্ডা। এর মুন্ডা বিদ্রোহের আরেক নাম কি? উলগুলা বিদ্রোহ, উলগুলান বা তুমুল। কী হবে? তুমুল, TUMULT, তুমুল রিভিলিয়ন ও একে বলা হয়। বিরসা মুন্ডাকে কোথায় ছিলেন, মানে এই যে মুন্ডা বিদ্রোহ ছিল সেটা কোথায় ছিল? ঝাড়খণ্ডে হয়েছিল, ঝাড়খণ্ডে। তার যে জন্ম হয়েছিল, তার জন্মটা নিয়ে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এখান থেকে। 15ই নভেম্বর 1875। এই 15 নভেম্বরটাকে কী হয়? ঝাড়খণ্ড দিবস হিসেবে পালন করা হয়। কারণ এই 15 নভেম্বর কী হয়েছিল, বিহার থেকে ঝাড়খণ্ড কী হয়েছিল? আলাদা হয়েছিল। এই জন্য এই দিনটাকে ঝাড়খণ্ড দিবস হিসেবে পালন করা হয়। আবার এই দিনটাতে 15 নভেম্বর ভারত সরকার 2021 সালে কী হয়? জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হয়। কি? জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করা হয়। মানে কি? ট্রাইবাল প্রাইড দিবস বা ডে, ট্রাইবাল প্রাইড ডে, মানে এর গৌরব হিসাবে, জনজাতি গৌরব হিসাবে পালন করা হয়। এই যে মুন্ডা বিদ্রোহ ছিল, তার যে হেড ছিল কে? বিরসা মুন্ডা। এই বিরসা মুন্ডাকে ধরতি আব্বা বলেও ডাকা হতো। তার একটা স্লোগান ছিল, এই স্লোগানটা একটু তোমার লিখে দিই, কারণ তোমরা না লিখে তোমরা হয়তো বুঝতে পারবে না। এর স্লোগান ছিল আবুয়া, ABUA, আবুয়া রাজ এতে জানা, আবুয়া রাজ এতে জানা, মহারানী রাজ টুন্ডে জানা, টুন্ডু জানা। মানে কী হচ্ছে, এবার ইংরেজ রাজ মানে কিং যে রাজ সেটা শেষ হবে, এবার আমাদের রাজ শুরু হবে। মানে সেটা হচ্ছে কি, মানে কুইন শেষ হয়ে যাবে এখান থেকে, কুইন আর সে থাকবে না, ওদের যে রাজ সেখানে শুরু হবে। এর মানে তোমার ওটাই বলতে চাইছে। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। কি বলছে, বিহার সোশ্যালিস্ট পার্টি সেটা কে করেছিলেন? কে ছিল? উত্তর হবে বি, ফুলন প্রসাদ বর্মা এবং জয়প্রকাশ নারায়ণ। ইনি ছিলেন কী ছিলেন? সেক্রেটারি ছিলেন। এটা তৈরি করেছিলেন আঞ্জুমান ইসলামিয়া হলে, আঞ্জুমান ইসলামিয়া হলে কোথায়? পাটনাতে। আর আচার্য নরেন্দ্রদেব কী ছিলেন? এটা হেড করতেন আচার্য নরেন্দ্রদেব।
এই ধরুন জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ কে ছিলেন? ইনি রোমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন। রোমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন কবে? 1965-এ। আবার তিনি ভারতরত্নও পেয়েছেন। ভারতরত্ন পেয়েছেন কত? 1999 সালে। যদি বলা হয় যে রাজকুমার শুক্লা কে ছিলেন? 1917 সালে তোমার যে গান্ধীজিকে চম্পারণের জন্য ডাকতে গেছিলেন, ইনভাইট করেছিলেন, সেই ছিলেন রাজকুমার শুক্লা। এবার আমি কিছু রাজেন্দ্র প্রসাদ সম্বন্ধে হালকা কিছু বলে দিই একটু, কারণ এ সম্বন্ধে তো অনেক কিছু আছে, বলে শেষ হবে না। রাজেন্দ্র প্রসাদ ছিলেন, একে বলা হয় গান্ধী অফ বিহার। গান্ধী অফ বিহার বলা হয় কাকে? রাজেন্দ্র প্রসাদকে। ভারতবর্ষের ফার্স্ট ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন কত? 1950 থেকে 62 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এবং তিনি থাকাকালীন ভারতের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন চলছিল 1946 থেকে 1949 যখন সংবিধান লেখা হয়, তখন তিনি পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন। যদি কত? 11 ডিসেম্বর 1946 থেকে লেখা চালু হয়েছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন লেখা চালু হয়েছিল কত? 9 ডিসেম্বর থেকে। তখন কে এই 9 থেকে 11 ডিসেম্বর কে প্রেসিডেন্ট ছিলেন? এ ছিলেন সচিদানন্দ সিনহা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তারপরে তিনি ছিলেন। আবার যখন 1947-এ যখন ইলেকশন হয়, ঠিক আছে, তখন প্রথম ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ ছিলেন। রাজেন্দ্র প্রসাদ তিনি কী পেয়েছেন? ভারতরত্ন পেয়েছেন। ভারতরত্ন কত? 1962-তে। তার যে অটোবায়োগ্রাফি, তার নাম কি? আত্মকথা। আত্মকথা তার অটোবায়োগ্রাফি। তিনি কখন লিখেছিলেন? যে তিনি বানকিপুর জেলে তখন ছিলেন, 3 বছর ছিলেন। বানকিপুর জেলে তিনি 3 বছর ছিলেন, তখন তিনি এই কথা লিখেছেন। আরও কিছু তিনি বই লিখেছেন, যেমন সত্যাগ্রহ ইন বিহার 1922-তে, যেমন লিখেছেন ডিভিশন অফ ইন্ডিয়া 1946-এ, ডিভিশন অফ ইন্ডিয়া। তিনি কে লিখেছেন? হচ্ছে মহাত্মা গান্ধী অ্যান্ড বিহার, কারণ তিনি মহাত্মা গান্ধী বিশাল বড় ফ্যান ছিলেন। মহাত্মা গান্ধী অ্যান্ড বিহার কে লিখেছেন? তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ লিখেছেন। আটটা মনে রাখো, বাপু কে কদমোं में। বাপু কে কদমে গান্ধীজির পায়ের তলায়। এবার চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। কি বলছে? বিহার প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি কবে গঠন হয়েছিল? আমরা তোমাদের এর আগে যখন আইএনসি করাই, আমি কিন্তু তোমাদের এই কোশ্চেনটা অলরেডি করে দিয়েছিলাম। তবে একবার বলে দিচ্ছি, এটা 1908 সালে করেছিল। এর হেডকোয়ার্টার করেছিল বলে আছে, পাটনা হেডকোয়ার্টার তোমার ছিল। এর ফার্স্ট প্রেসিডেন্ট বলা হয়, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? সায়েদ আলী ইমাম। সায়েদ আলী ইমাম ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট। এই প্রথম যে এটা হয়েছিল এপ্রিল মাসে হয়েছিল, ঠিক আছে। তো এটা হওয়ার কারণ উদ্দেশ্য কী? বিহার থেকে প্রায় 6 জন মেম্বার, যখন আইএনসি সেশন হয়েছিল 1908 সালে, 1908 সালে যে আইএনসি সেশন হয়েছিল মাদ্রাজে হয়েছিল। এই মাদ্রাজে বিহার থেকে 6 জন মেম্বারকে সিলেক্ট করা হয়েছিল যাতে ওখানে যোগদান দেয়। সেকেন্ড সেশন যে তোমার বিহারে হয়েছিল, তার প্রেসিডেন্ট ছিলেন কে? দীপনারায়ণ সিং। দীপনারায়ণ সিং তার সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন। চলো এ দেখো 1906 সালে কী হয়েছিল? 19 সালে মুসলিম লীগ তৈরি হয়েছিল। কোথায়? ঢাকাতে।
আর 1906 সালেই কে কলকাতা যে আইএনসি সেশন হয়েছিল তার প্রেসিডেন্ট কে ছিলেন? দাদাভাই নৌরোজি। যেখানে কি করা হয়েছিল? যেখানে তোমার প্রথম স্বরাজ কথাটা উল্লেখ করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। আজকের লাস্ট কোশ্চেন কি বলছে, হু ইস্টাবলিশ ব্রাঞ্চ অফ দ্য অনুশীলন সমিতি ইন পাটনা। পাটনাতে যে অনুশীলন সমিতি ছিল তার ইস্টাবলিশ ব্রাঞ্চে কে তৈরি করেছিল? সচিন্দ্রনাথ সানিয়াল তার ব্রাঞ্চটা পাটনাতে তৈরি করেছিল। এই শচীন্দ্র সানিয়াল মেন্টর ছিলেন কার? চন্দ্রশেখর আজাদ আর ভগৎ সিংয়ের তিনি মেন্টর ছিলেন। এই যখন 1900 যখন তৈরি হয় পাটনাতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না, বঙ্কিমচন্দ্র মিত্র বিএন কলেজের বঙ্কিমচন্দ্র মিত্র কী ছিলেন? তিনি রেসপন্স নিয়েছিলেন যে রেসপন্সিবল নিয়েছিলেন, কী নিয়েছিলেন? যে অনুশীলন সমিতি আছে তার পুরোটা তিনি দেখাশোনা করবেন, পুরো রেসপন্সিবল নিয়েছিলেন। এই যে অনুশীলন সমিতি মানেটা কি? সেলফ কালচার অ্যাসোসিয়েশন। এই সচিন্দ্র সানিয়াল যে ছিলেন তিনি কাকোরি কনস্পিরেসিতে তিনি জেলেও গিয়েছিলেন। আরেকটা জিনিস হচ্ছে তিনি সচিন্দ্র সানিয়াল কী হয়েছিল, তিনি সেকেন্ড মোস্ট সিনিয়র ছিলেন। তারপর সুভাষচন্দ্র বোসের পরে যিনি জাপানে গিয়েছিলেন, মানে ভারত থেকে জাপানে শেষ গিয়েছিলেন, মানে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস হিসাবে তিনি সবচেয়ে সেকেন্ড মোস্ট সিনিয়র ব্যক্তি ছিলেন। এবার যে বলাই অনুশীলন সমিতি ঢাকা কে করেছিলেন? অনুশীলন সমিতি দুটো ছিল অ্যাকচুয়ালি, একটা ছিল ঢাকা, একটা ছিল কি কলকাতা। ঢাকা ছিলেন কি প্রথম মিত্র, ব্যারিস্টার ছিলেন প্রথম নাথ মিত্র, সেটা অনুশীলন সমিতি তৈরি করেছিলেন। চলো আজকের মতোই আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক মেরে দিও, কারণ তোমরা যদি লাইক করো তাহলে আমার ভালো লাগবে না, তোমার ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।